একটা কন্টিনিউয়েশন আছে আমাদের প্রোগ্রামের, আগেরটা ধরে পরেরটা, তারপরটা ধরে তারপরেরটা। ওই আধা কাপচা প্রোগ্রাম করে কোনো লাভ নেই, একটা সিরিয়াল থাকলে ভালো হয়, মেনটেন করা হয়। যাই হোক, আগের দিন আমি ভরণী নক্ষত্র বলতে যে ছায়ার কথা বলছিলাম, যে এবং সেই ঘটনাটা আগের দিন বলেছি। আজকে বলি সংজ্ঞার বিষয়টা কি হলো। এটার সঙ্গে একটা নক্ষত্র জড়িত, আর সেই নক্ষত্রের সঙ্গেই আজকের যে তুমি বললে বিষয়, এই বিষয়ে জড়িত, পুরো কানেক্টেড, একটার সঙ্গে একটা কানেক্টেড। ঠিক আছে, আজকে আমাদের আলোচনাটা হচ্ছে কোন নক্ষত্র খ্যাতির শীর্ষে পৌঁছে। হ্যাঁ, এই নক্ষত্রের সঙ্গে এই সঙ্গীর বিষয়ে কানেক্টেড, এর সঙ্গে খ্যাতি কানেক্টেড, একটার সঙ্গে একটা কানেক্টেড। এবং আমি যেটা বলি যে পুরাণের সঙ্গে বিজ্ঞান, বিজ্ঞানের সঙ্গে জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজির সঙ্গে জীবন, এই চারটের একটা গোটা মেলবন্ধন। এটা আমি রিসার্চ করে দেখেছি যে এইভাবেই ব্যাপারটা সেজেছে, কিংবা এইভাবেই ব্যাপারটা এসেছে। তো আজকে সঙ্গীর পাঠটা আমি বলি। তো সূর্যের প্রচন্ড তেজে, তার সঙ্গে সেই তেজ সহ্য করতে না পেরে সঙ্গী তো তার বাপের কাছে চলে গেল, বাবার বাড়ি চলে গেল। বাবা হচ্ছে বিশ্বকর্মা, কিন্তু বিশ্বকর্মা সঙ্গীকে কিংবা সঞ্জনাকে রিফিউজ করে, বলে যে না, তুমি যাও তোমার হাজবেন্ডের সঙ্গে যে থাকো গে। মানে এখনকার দিনের বাবাদের মতো নয় যে কি হয়েছে, আচ্ছা থেকে যা, আমার বুঝির পয়সা আছে, চল আমার সঙ্গেই থাকবি। তো ডিভোর্সটাকে সাপোর্ট করেনি আর কি বিশ্বকর্মা। তো তিনি বললেন যে না, তোমাকে স্বামীর সঙ্গেই থাকতে হবে। কিন্তু যেহেতু প্রচন্ড তেজ ছিল সূর্যের, তা সেই জন্য সেটা সহ্য করতে না পেরে এবং সেখানে ফিরে না গিয়ে সঙ্গী কিংবা সঞ্জনা ঘটকি কিংবা আমরা বলি ঘড়ি, হ্যাঁ, মানে ঘোড়ার স্ত্রীলিঙ্গ, সেই ঘটকির রূপ ধরে সে বনে বাজারে ঘুরতে থাকলো। এর মধ্যে বিশ্বকর্মা সূর্যকে যে বললো, ভাই তোমার এতটা, মানে জামাইকে বলছে যে এতটা তেজ যে আমার মেয়ে সহ্য করতে না পেরে চলে গেছে, তো তুমি তোমার তেজটাকে নিয়ে তো খুব সমস্যা হচ্ছে। সূর্য তখন বলছেন যে আমার এতটা তেজ, আমি তার কি করব। তখন বিশ্বকর্মা জমি যন্ত্র দিয়ে, কিংবা এখন যেটা আমরা ইংলিশে বলতে পারি লেদ মেশিন, লেদ মেশিন কিংবা জমি যন্ত্র দিয়ে সূর্যের অষ্টম তেজের এক প্রস্থের তেজটা কেটে দিলেন। মানে 7টা তেজ রইল, একটা তেজ উনি কেটে দিলেন। তাহলে ভাবুন যে বিজ্ঞানের কনসেপ্ট কোথা থেকে এসেছে, কোন পুরাণ থেকে এসেছে, যেখানে আমরা আলোচনা করেছি, কিংবা জমি যন্ত্রের কথা এসেছে, কিংবা লেদ মেশিনের কথা এসেছে। সেই তেজ কেটে দেওয়ার পরেতে তখন সূর্য যখন সঙ্গীকে খুঁজে বেড়াচ্ছে, তিনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে সঙ্গী ঘুরে বেড়াচ্ছে ঘোড়ার রূপ ধরে বনে জঙ্গলে। সূর্যও তখন তার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে বলে সেও তখন ঘোড়ার রূপ ধরে সঙ্গীকে ধাওয়া করে, এবং সঙ্গীর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। এই সঙ্গী, ঘোড়ারূপী সূর্য আর ঘটকি রূপে সঙ্গী, এই দুজনের মিলনে জন্ম হলো আরো 3 সন্তানের। একটা হলো যমজ সন্তান, সেটা হলো অশ্বিনী কুমারোদ্বয়। আচ্ছা, অশ্বিনী কুমারোদ্বয়, যার দেহ ছিল মানুষের মতো, কিন্তু মাথাটা ছিল ঘোড়ার মাথা। অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র, আচ্ছা, অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের যিনি অধিদেবতা অশ্বিনী কুমারোদ্বয়, এইভাবে তার জন্ম হলো। তার সঙ্গে আরেকজনের জন্ম হলো। এটা বড় একটা, আপনারা শুনবেন না, এত অব্দি গল্প কিংবা পুরাণ হয়তো আপনারা শুনলেও শুনতে পারেন, কিন্তু এর পরে যেটা বলবো এটা আপনারা শুনতে পাবেন না, যে তারপর তাদের আরেক সন্তান ছিল, তার নাম ছিল রেবন্ত, রেবতী নক্ষত্র। রেবন্ত, রেবন্তের নামেই কিন্তু আমরা বলি কৃত্তিকা নক্ষত্র, যার অধিদেবতা আমরা বলি রবি। অ্যাকচুয়ালি রবি নয়, অ্যাকচুয়ালি হলো রেবন্ত, রবির পুত্র। রবির পুত্র অশ্বিনী কুমারোদ্বয়, রবির পুত্র হচ্ছে যম কিংবা জমি কিংবা এই সেক্টরটা, রবির পুত্র হচ্ছে রেবন্ত। কৃত্তিকা নক্ষত্রের সঙ্গে রেবন্ত কানেক্টেড, রবি ডাইরেক্ট কানেক্টেড নয়। হ্যাঁ, কারণ ছায়ার 3 পুত্র, শনি একজন, সে এক পুত্র। তারপর মেয়ে রয়েছে তাপ্তি, ছায়ার পুত্রী। তার সঙ্গে আরেক ছেলে ছিল, তার নাম হচ্ছে সাবর্ণী মনু। ঠিক আছে, তো একটার সঙ্গে একটা কিন্তু রিলেটেড। আর একটা সন্তান এই ঘটকি রূপে আপনি
অশ্বিনী, আচ্ছা তিনজন হচ্ছে অশ্বিনী দুজন আর ওইদিকে রেবন্তী। যমজ আর ওদিকে হলো রেবন্ত। রেবন্ত। রেবন্তী যদি তুমি বলো, রেবন্তী হচ্ছে সে কিন্তু একদিক থেকে কোনো এক দেবতার স্ত্রী, আমি দেবতার নামটা ভুলে গেলাম, মাথায় নেই, উনি কিন্তু আবার অন্য, রেবন্তীও আছে, তিনি কিন্তু অন্য। অন্য, আর রেবন্ত। রেবন্ত হচ্ছে সূর্যপুত্র। এবার আজকে আমরা আলোচনার বিষয় তুমি যেটা বললে, অশ্বিনী নক্ষত্র, যেখান থেকে অশ্বিনী কুমারোদ্বয় থেকে এসছে অশ্বিনী নক্ষত্র। এবার এই যে অশ্বিনী কুমারোদ্বয়, এদের ধরা হয় ভেষজের দেবতা। কে বললো? অ্যাকচুয়ালি এদের আগে বলা হতো অশ্ব যোজৌ। অশ্ব যোজৌ মানে দুটি অশ্বের মস্তক, মাথা। পরে খনার হাজবেন্ড তিনি এদের নামকরণ করেন অশ্বিনী কুমারোদ্বয়, মানে ভেষজের দেবতা। অর্থাৎ দেবতাদের অসুখ বিসুখ হলে এরা কিন্তু সেবা শুশ্রূষা করত, অর্থাৎ রাজার অসুখের এরা কিন্তু দেবতা। সেই জন্য অশ্বিনী নক্ষত্র জাতক কিংবা জাতিকারা অবশ্যই কিন্তু ডাক্তার কিংবা শল্য চিকিৎসক কিংবা সার্জেন এই জায়গাটা কিন্তু বিলং করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যাদের প্রশ্ন আছে যে ডাক্তার কোন নক্ষত্রের জন্য হয়, অশ্বিনী নক্ষত্র কিন্তু তার প্রধান একটা উল্লেখযোগ্য জায়গা, যেখানে ডাক্তার হওয়ার সম্ভাবনা মোটামুটি 60 to 70% রয়েছে। তার সঙ্গে অশ্বিনী কুমারোদ্বয়ের কিন্তু জন্যে এই যে কি বল অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রর আরো কতগুলো দিক রয়েছে। প্রথম কথা তেজ, ঘোড়া অটোমেটিক্যালি তেজ, অত্যন্ত তেজি, অত্যন্ত ফাস্ট ব্রেন, এদের ব্রেন চলে ভীষণ ক্যালকুলেটিভ। এরা কিন্তু আগামী দিন দেখতে পায়, আগামী দিনের বিপদের গন্ধের অ্যাডভান্স পায়। কারণ ঘোড়ার স্পিডের সঙ্গে আমরা কি বলি, একটা গাড়ির এতটা হর্স পাওয়ার, আমরা কিন্তু যে কোনো জায়গার স্পিড এখনো তার হর্স পাওয়ার, হ্যাঁ তার কি বল ইউনিট হচ্ছে হর্স পাওয়ার। হর্স পাওয়ার মানে প্রচন্ড স্পিড। তো অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ব্রেন ক্যালকুলেটিভ এবং অত্যন্ত স্পিড। এরা শুধু তাই নয়, যেহেতু ঘোড়া যুদ্ধের একটা প্রতীক, অতএব এরা কিন্তু যোদ্ধাও বটে। অর্থাৎ উচ্চ জাতীয় যে কোনো কর্মযোগ, ধরুন ইউপিএসসি পরীক্ষা কিংবা WBCS, অর্থাৎ উচ্চ কেন্দ্রিক প্রশাসনিক কর্ম কিংবা লিডারশিপের ক্ষেত্রে কিন্তু এদের প্রচন্ড প্রশস্ত রাস্তা, এইসব দিকে কিন্তু এদের বিশাল ডেভেলপমেন্ট রয়েছে। নট অনলি দ্যাট, যেহেতু এদের মধ্যে ঘোড়া এটা লিড করে কোনো একটা জায়গা। আপনারা হয়তো জানেন যে ইতিহাসে রানা প্রতাপ সিংহ যখন খুব বিপদে পড়েছিল, তার গায়ে যখন বর্ষা লেগেছিল, সেই সময় কিন্তু চেতাক তার যে ঘোড়া, সে কিন্তু রানা প্রতাপ সিংহকে পিঠে নিয়ে পুরো যুদ্ধক্ষেত্র থেকে, মানে আকবরের যুদ্ধক্ষেত্র থেকে কিন্তু সম্পূর্ণ তাকে একটা অন্য দিশায় নিয়ে চলে যেয়ে তার প্রাণ রক্ষা করেছিল। এটা হলো ঘোড়ার দূরদর্শিতা। তাই জন্য অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ভীষণ দূরদর্শিতা থাকে, দূরদর্শী সম্পন্ন ব্যক্তি হয় নর্মালি। কিন্তু এদের মুশকিলটা কি, এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের দেখা যায় বিভিন্ন সেক্টরে এদের অত্যন্ত তেজ বলে এদের প্রেশারের একটা সমস্যা দেখা যায়। এদের অত্যন্ত তেজ, এবং যেহেতু এই নক্ষত্র কেতুর অন্তর্গত, তাই স্কিনের প্রবলেমে কিন্তু এদের ভোগার একটা ভীষণ সম্ভাবনা দেখা যায়। শুধু তাই নয়, যদি আমরা একটু নেগেটিভ দিকে দেখি, সরি টু সে, যে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের যেহেতু মা চলে গেল, তারপরে বাবা এরকম করে অসুস্থ হয়ে পড়ল, মানে বাবার সঙ্গে মারা বিচ্ছেদ হয়ে গেল, এই জন্য অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু একটু কোনো ক্ষেত্রে এই পারিবারিক সমস্যায় ভোগে। অর্থাৎ মা বাবার মধ্যে কোনো সমস্যা থাকে, মা বাবার মধ্যে একটা ইগোর একটা লড়াই থাকে। যদি মা বাবার ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র থাকে, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্র যদি চতুর্থভাবে কারোর যেয়ে পড়ে, তাহলে কিন্তু তাদের মা বাবার মধ্যে সম্পর্ক একটা ভালো হয় না। যদি তৃতীয়ভাবে পড়ে, তাহলে তার যারা ভাই বোন রয়েছে তাদের কিন্তু স্বাস্থ্যহানির যোগ দেখা যায়। বিশেষ করে এদের কিন্তু পায়ের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা একটু বেশি বয়সে, মেরুদণ্ডে শিরশিরে ব্যথার সমস্যা, মাঝে মধ্যে তলপেটে একটু ব্যথার সমস্যা, এরকম সমস্যায় কিন্তু মেয়েরা ভুগতে পারে। মেয়েরা ভুগতে পারে। যদি ছেলেরা হয়, তাহলে ছেলেদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাঙার একটা ক্ষেত্র কিন্তু দেখতে পাওয়া যায়।
অতএব সেই রকম জায়গাতে যদি আমরা বিচার করি তাহলে অশ্বিনী নক্ষত্রের জাতক এবং জাতিকারা সেই ক্ষেত্রে ফোন আছে বোধহয়।